আচ্ছা, আপনাকে আলহামদুলিল্লাহ। ক্লাসগুলি হ্যাঁ, করতে ভালো কেমন আছি। লাগতেছে? ভালো জি লাগতেছে? স্যার, ভালো আছি স্যার। জি জি, জি স্যার, জি ধন্যবাদ। স্যার, অনেক ভালো লাগছে। জি আচ্ছা স্যার, অনেক ভালো লাগতেছে। আচ্ছা, আমি আর একটু বেসিকটা বলি, যে আমরা যে গ্রাফিক ডিজাইন গুলো শিখতেছি সেটা হলো ডিজিটাল গ্রাফিক ডিজাইন। হ্যাঁ, তা আমরা ডিজিটাল মার্কেটিং এর জন্য কাজে লাগাবো, কনসেপ্টটা মাথায় নিয়ে রাখবেন। হ্যাঁ, মানে আমরা যে আমরা যে গ্রাফিক ডিজাইন গুলো করব সেটা হলো কি ডিজিটাল গ্রাফিক ডিজাইন। আমরা আমরা নিজেরাই স্লোগান দিব, বলবো বা আমরা ডিজিটাল গ্রাফিক ডিজাইন পারি। আচ্ছা, ডিজিটাল গ্রাফিক ডিজাইন আমরা যে পারি সেটা হলো, ডিজিটাল গ্রাফিক ডিজাইন মানে কি, ডিজিটাল যে প্ল্যাটফর্মে ব্যবহার করা যায় ডিজাইনগুলা, সেটার জন্য আমি এটাকে নাম দিয়েছি কি ডিজিটাল গ্রাফিক ডিজাইন। তার মানে কি আমরা যে ডিজাইনগুলো করব সেগুলো ফেসবুকে ব্যবহার করবে, ইনস্টাগ্রামে ব্যবহার করবে, তারপরে সে লিঙ্ক টুইটারে ব্যবহার করবে, লিঙ্কডইনে ব্যবহার করবে, ঠিক আছে, ইউটিউবে ব্যবহার করা যাবে, সমস্যা নেই, টিকটকে, যে কোনো জায়গায়, মানে ডিজিটাল যে সোশ্যাল মিডিয়া আছে সব জায়গায় আমরা সেটা ব্যবহার করব। কিন্তু আচ্ছা, এখন বলেন তো কেউ, ডিজিটাল গ্রাফিক ডিজাইন আর নর্মাল এই যে প্রফেশনাল গ্রাফিক ডিজাইন ডিজাইনার যারা, এটার মধ্যে ডিফারেন্সটা কি? আমাদেরটা কেন ডিফারেন্সটা আমি করলাম, মানে এটার মধ্যে কি আলাদা বলেন, কেউ বলতে পারবেন? আর আমি বলবো, হ্যাঁ বলেন। ভেজাল আছে বলতে কি ভেজাল না, মানে আর কি ওই তোমার হ্যাঁ বলেন দেখি। আহ, আমাদেরটা হচ্ছে এমনি তো যেটা গ্রাফিক ডিজাইন অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি যেটা সেটা হচ্ছে যে কম্পিউটার দিয়ে করা হয়, আর আপনারটার মধ্যে ডিফারেন্স হচ্ছে যে আমরা মোবাইল দিয়ে এটা করতে পারতেছি। ফাইন, আমি বলতেছি আমরা ডিজিটালি ইউজ করব। তাহলে ওরা যে গ্রাফিক ডিজাইন করে ওরা কিসে ইউজ করে, ডিজিটালি করে না? জি স্যার। তাহলে আমি কেন? ডিজিটালিও করে ওরা, বাকিগুলিও করে। আমাদেরটা আমরা মেইনলি ইউজ করব ডিজিটাল মার্কেটিং এর জন্য। এগুলি মেইনলি মার্কেটিং আচ্ছা আচ্ছা, এলিমেন্ট, ঠিক আছে, মার্কেটিং হয়েছে। এর আমি জন্য বলি মেইনলি। আমরা শুধুমাত্র ডিজিটালি ব্যবহার করবো, তারা কিন্তু প্রিন্ট মিডিয়াতে ব্যবহার করে, প্রিন্টিং এ, ফ্রেশ ট্রেস প্রিন্টিং আছে না, অনেক ক্ষেত্রে প্রিন্ট করা যায় না, ওরা যেগুলা করে। জি স্যার। তার মানে হ্যাঁ, ওরা তো পোস্টার। আমাদের গুলো একটা রেস্ট্রিকশন হচ্ছে, আমরা আমাদের গুলো দিয়ে প্রিন্ট করতে পারবে, কিন্তু আমাদের গুলো প্রিন্ট করলে আবার এআই একটা ফাইল লাগে, তো সেক্ষেত্রে এআই ফাইল ছাড়া করা যায়, আপনার পিডিএফ ফাইল কিন্তু অত ভালো আসবে না অনেক সময়, ঠিক আছে, অনেক সময় সমস্যা হয়। তো এই জন্য আমি সবসময় বলি কি, আমরা কি বলবো, আমরা ডিজিটালি ব্যবহার করার জন্য, তো ডিজিটালি ব্যবহার করতে গেলে এআই ফাইল লাগে না, সেটা পিএনজি এবং জেপিজি ফাইল হইলে ভালো। হ্যাঁ, বুঝাইতে পারছি ডিফারেন্সটা? বলেন এবার, মাথায় ঢুকছে? জি স্যার। জি জি স্যার। স্যার, বুঝতে পারছি। আমি কেন বলছি, কারণ আপনাদের মাথায় না ঢুকলে তো, এটা না থাকলে তো আপনারা মানে ক্লিয়ার বুঝাইতে পারবেন না। এখন একজনের হচ্ছে প্রিন্টের জন্য আপনাকে হইলো যে সে কি করলো, প্রিন্ট করবে। হ্যাঁ, প্রিন্ট করার জন্য যদি মনে করেন সে একটা ফাইল নেয়, মনে করেন যে অনেকগুলো এআই ফাইল লাগে, মানে যেটা মনে হয় একটা লোগো, আমরা যে লোগো তৈরি করবো সমস্যা নেই, সেটা আমরা যে ফাইল দিব সেই ফাইল সেই ডিজিটালি ফেসবুকে সব জায়গায় ব্যবহার করবে। কিন্তু অনেক সময় লোগোটা যদি সে চেঞ্জ করতে যায়, মনে করো যে কারেকশন করতে যায়, তাহলে এআই ফাইল লাগবে। ঠিক আছে, একটা ডিজাইন যদি কারেকশন করতে যায় তাহলে এআই ফাইল লাগবে, তো আমরা তো এআই ফাইল দিতে যাব না। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো এই জন্য আমরা বলছি যে ডিজিটালি ইউজ করার জন্য। আর আমরা বেসিক্যালি ওয়ান টাইম ইউজের জন্য বেশিরভাগই ডিজাইন গুলা করি, তাই না? আমাদের জি স্যার। ডিজাইন গুলা মনে করো যে আজকে একটা ডিজাইন করলেন মাহফিলের জন্য, সেটা কিন্তু কালকে মাহফিল হওয়ার পরে কি ওই পোস্টারটা লাগবে আর? বলেন। না স্যার, লাগবে না। আজকে একটা ডিজাইন করলেন একটা ড্রেস বিক্রি করার জন্য, কালকে যদি সেই ড্রেস বিক্রি হয়ে যায় সেই ডিজাইনটা আর লাগবে? না স্যার। তাহলে ওয়ান টাইম, বুঝছেন তো কেন বলছি আমি? হ্যাঁ স্যার, বুঝছি। আশা করি ক্লিয়ার নাকি সবাই? হ্যাঁ স্যার, বুঝতে আচ্ছা, পেরেছি। তার মানে আমাদের মূলত টার্গেট থাকবে আমাদের ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, সবাই টার্গেট করবেন ডিজিটাল মার্কেটিং, এটাতে আপনাদের লাভ হবে। কেন লাভ হবে? ডিজিটাল মার্কেটিং এর কাজ পাবেন সব সময়, এবং আপনি প্রতিদিনে কাজ পাবেন, মাসে কাজ পাবেন, স্যালারিভুক্ত কাজ পাবেন। বাট নর্মাল গ্রাফিক ডিজাইনাররা কিন্তু স্যালারি দিয়ে কাজ খুব কম পায় তারা ফিজিক্যালি কাজ করে, বা ওই রকম মানে আপনি পাবেন না ডিজিটাল মার্কেটিং এর মতো। হ্যাঁ, ঠিক আছে। তা আমি বলবো ডিজিটাল মার্কেটিং আমরা মূল আমাদের কাজ রাখবো, এর বাহিরে আমরা এই ডিজাইন গুলো করে দিব মার্কেটিং করার জন্য, বিভিন্ন ফোর্স তৈরি করার জন্য। আমরা অ্যাড রান করব তখন লাগবে, ফেসবুকে মার্কেটিং করব লাগবে, অনেক জায়গায় লাগবে। হ্যাঁ, তা আপনারা কাজগুলো ভালো করে শিখেন, আজকে আপনাদের কাজ
যাদেরটা ভালো হয়েছে সেটা আবার দেখাবে এখন, সিলেক্ট করছে অনেকজনকে, সেখান থেকে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা কালকে নির্ধারণ করে আপনাদের গ্রুপে ফোর্স দিয়ে দিব। হ্যাঁ, তো আজকে দেখাবে কাদের কাদের আমরা সিলেক্ট করেছি, হ্যাঁ? তারপর আমরা ক্লাস শুরু করব আচ্ছা ইনশাল্লাহ। স্যার। ওকে, ধন্যবাদ। জি স্যার। স্যার এই যে ফার্স্ট স্যার ওনায়, তুমি স্যার নিজে বলো, ওনারটা দিয়ে শুরু। সমস্যা নাই, তুমি নিজে বলো, তুমি হ্যাঁ। যেহেতু আচ্ছা স্যার। এটার টিচার, তুমি নিজে যদি কোনো ভালো হয়েছে, কেন ভালো হয়েছে, বা কোনো জায়গায় যদি ইয়ে থাকে সেটাও বলে দিও। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা স্যার। আচ্ছা এমডি জাকারিয়া ভাইয়া যে লোগোটা করছে, মূলত মানে আমি দিছিলাম যে একটা লোগোর মধ্যে আপনারা এই যে দেখেন এখানে, হ্যাঁ, দুইটা দাগ, কিন্তু ওনা এই দিয়ে বানাইছি কি একটা দাগ নিচে দেখছেন, মানে লোগোটি হয় নাই। আর আমার লোগোটার মূল কিন্তু ছিল যে আপনার কি বলে মোবাইল দোকান, কিন্তু ওনাই দিছে মানে সব, সেই জন্য মানে ওনাই একেবারে ডাইরেক্টলি ক্রস, মানে নামটাই হেডলাইনটি মানে ঠিক করতে পারেনি। So, তারপরে আছে আমাদের ফ্যান্সি একটা আপু, আমার লোগোটা মোটামুটি মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আর ওনার কিন্তু লাইক কমেন্ট আছে দেখেন যে 43টা, 43টা রিয়েক্ট করছে, আর হলো কি আপনার 14টা কমেন্ট। ওনার লোগোটা আমাদের খাতার কলমে লেখা আছে। ওনারটা আলাদা, আহ, খুবই মানে ফার্স্টও আসতে পারে, সেকেন্ডও আসতে পারে, এটা কালকেই দেখবেন আপনারা সবাই। সো তারপরে আছে গিয়ে আপনার ইমদাদুল ইসলাম, হ্যাঁ ইমদাদুল ইসলাম লোগো ডিজাইন করেছে, খুবই সুন্দর, যে ওনারটা ঠিক আছে। দেখছেন এই দিয়ে কতগুলো আপনার লোগো বানাইছি। তারপর আছে নূর মাহমুদ, ওনারটা মোটামুটি চলে, ঠিক আছে। ওনারটা দেখছেন এই মোবাইল দোকানের উপর কত সুন্দর করে ডিসপ্লের মধ্যে বসাইছি এই দিয়ে। তারপর এমডি রাসেল মোল্লা, ওনার আইডি কার্ড ডিজাইন আছে, ওনারটা মোটামুটি চলে। হ্যাঁ, ওনার ডিজাইনটা সুন্দর হয়েছে অনেক। তারপর শিল্পী আক্তার আপু, হ্যাঁ উনি আছে, কিন্তু ওনার যে ফন্টের যে স্টাইল গুলো আছে না, ওইগুলো মানে একেবারে অন্যরকম হয়ে গেছে। মানে দেখেন মোসাইটিভিটি, তারপরে দেখেন মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং, এটা একরকম, ফাউন্ডার অ্যাডমিন একরকম, দেখছেন। তারপরে দেখেন নাম, মোবাইল, ইমেল, এগুলার মানে ডিজাইন গুলো একটু মানে অন্যরকম টাইপের, বেশি স্টাইলিশ হইতে গেছে। আর অ্যালাইনমেন্ট গুলো ঠিক নেই। আব্দুল্লাহ দেখেন কোনো লেখা, তারপরে জিরো ডাবল এইট লেখা কোনো, এগুলো একটু ঠিক করে নিবেন। মানে এগুলো কিন্তু মেইন ফোকাস আপনার একটা আইডি কার্ডের সৌন্দর্য দেখে। এটার মধ্যে চাইলেই দেখেন, আপনারই দেখেন এটার মধ্যে চাইলে আপনার মানে কিরকম বিচ্ছিরি দেখা যাইতেছে না, লেখার ফন্ট স্টাইলই সুন্দর না। তারপর আমাদের আছে যে ফাহিম চৌধুরী, ওনার এই যে এই ডিজাইন গুলা দেখছেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে, 3D ডিজাইন করছে পুরো। তো দাঁড়ান একটু আমি আহ একেবারে ডন ডিস্টার্ব দিয়ে নিই। সো সরি, আমার খুবই ঠান্ডা লেগে গেছে, সেই জন্য হালকা কাশি আসতেছে। সো ওনার দেখেন ডিজাইনটা, মোবাইল দোকান দেখছেন কত সুন্দর করে দিয়ে বানাইছে। দেখেন ও মোবাইল দোকানের উপরে ব্যানারটা, লোগোটা লাগাইছে তার মোবাইল দোকান। আপনার দোকানটা আছে না লালটা, এই যে মোবাইল দোকান, তারপরে দেখেন আবার লাল দিচ্ছেন, এই দোকানটা কাইটা দিলেও পারতেন। হ্যাঁ, ওনার ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে লোগোটা। তারপর সালমা আলম সোনিয়া, হ্যাঁ ওনার আইডি কার্ডের ডিজাইনটা সুন্দর হয়েছে। ওনার ফন্ট গুলো দেখছেন, এই যে অ্যালাইনমেন্ট গুলো ঠিক আছে, ফন্টের স্টাইল গুলো ঠিক আছে, নর্মালি ফন্ট দিচ্ছে, মানে দেখতে যেন একটু অন্যরকম দেখা যায়। তারপর হাসনা হেনা, ওনার ডিজাইনটা সুন্দর হয়েছে, কিন্তু ওনার একেবারে নর্মাল ফোন দিয়েছে, দেখেন নাম, মোবাইল, ঠিকানা, ইমেল, এগুলো একবারে নর্মাল ফোন। এই ফোন ইউজ করলে মানে খারাপ দেখা যায়। তারপরে ফাউন্ডার এডমিন, এই ফোন গুলো মানে একেবারে অন্যরকম দেখা যাইতেছে। তো এটা করসের খাতায় থাকুক। তারপর মারুফা বেগম, ওনার ডিজাইনটা ঠিক আছে। তারপর এই যে দেখেন এইবার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, ফন্টের স্টাইল গুলো সব একই রাখতে চাইছে। তারপর মোহাম্মদ আব্দুল্লাহ, ওনার ডিজাইনটা সুন্দর হয়েছে, কিন্তু পিছনের যেই আপনার
শ্যাডোসটা আছে ওইটা মানে একেবারে বেশি দিয়ে দিয়েছি, এটা একটা অপরচুনিটি আর একটু কমাই দিলে সুন্দর হইতো, লেখাগুলো আর স্পষ্ট বোঝা যেত। তারপর দেখেন মোর ডিটেলস এর দিকে, মানে এই এই ফন্টের স্টাইল দিস থেকে মানে একটু অন্যরকম দেখা যায়, বেশি ভালো হয় নাই। তো আরো ট্রাই করবেন, আশা করি ট্রাই করলে ভালো হইবে আরো। তারপর আমাদের আয়েশা সিদ্দিকা, ওনারটা চলে মোটামুটি ভালোই, সুন্দর হয়েছে। তারপর এমদাদুল ইসলাম, ওনারটা তো দেখলামই। তারপরে এই যে আমাদের ফ্রেন্সি আক্তার আপু, ওনার আইডি কার্ডটা লোগোটা সুন্দর হয়েছিল, কিন্তু আইডি কার্ডটা একেবারে নর্মাল ফন্ট দিয়ে দিয়েছে, দেখছেন একেবারে চিকন নর্মাল ফন্ট, একটু আহ বোল্ড করে দিলে ফন্ট গুলো আরো সুন্দর দেখা যেত। তার পিছনের আপনার যেই শ্যাডোজ গুলো আছে এগুলো আপনার আরো কি বলে অপরচুনিটি আর একটু কমাই দিলে আরো সুন্দর দেখা যেত। সো আমাদের এই করেই আপাতত আছে কালেকশনের মধ্যে, কালকে আপনাদের সকালে ইনশাল্লাহ রেজাল্ট দেওয়া হবে। মাইক্রোফোন অন করে রাখছেন কি? আমিন আপু একটু দেখেন তো। হ্যালো। হ্যাঁ একটু দেখেন, আবার মাইক্রোফোন গুলো অন করে রাখলে মানে কথা ডাবল বাড়ি খায়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা হুম। আচ্ছা, তাহলে আজকের ক্লাস শুরু করো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা মূলত ক্লাস করব আমাদের যে খুবই মানে খুবই পরিচিত, এটা আপনাদের একটু পরে দেখাবো, খুবই পরিচিত একটা জিনিস যেটা কিনা আপনার আহ মানে দৈনন্দিন জীবনে আপনার ব্যবসার ক্ষেত্রে লাগেই, প্রতিটা ক্ষেত্রে লাগে। সেটা হলো আপনার বিজনেস কার্ড। বিজনেস কার্ড ডিজাইন আজকে আমরা শিখবো পিক্সেল অ্যাপ দিয়ে, প্লাস হলো গিয়ে আপনার ক্যানভা দিয়ে কিভাবে খুবই সুন্দর করে বিজনেস কার্ড ডিজাইন করা হয়। সো আমি আমার গ্যালারিতে চলে যাই, গ্যালারি থেকে আপনাদের আগে কার্ডটা দেখাই। এই যে দেখেন বিজনেস কার্ড। সো এটা কি মোবাইল দিয়ে ডিজাইন করা হয়েছে কিনা আপনাদের মনে খুবই একটা প্রশ্ন জাগতেছে, আমি খুবই ভালো করে জানি। সো এটা হ্যাঁ মোবাইল দিয়ে ডিজাইন করেছে, নো কম্পিউটার, অনলি মাই মোবাইল, এটা মোবাইল দিয়ে ডিজাইন করা হয়েছে। সো এরকম আইডি কার্ড আপনার ডিজাইন করতে পারবেন। তারপর আবার ইংরেজিতেও ক্যানভার মধ্যে ডিজাইন করা শিখাবো আজকে। সো দেখেন এই যে আইডি কার্ডটা, দাঁড়ান একটু আমি মিনিট আস্তে আস্তে স্ক্রিনশট অফ করে নিই, না স্ক্রিনশট থাকুক। আমার একটু ঠান্ডা তো সেই জন্য মানে একটু আপনাদের থেকে বিরতি নিলাম। সো আমি আমার স্ক্রিনশটটা একটু অন করে নিই। সো আজকে আমরা শিখবো আমাদের বিজনেস কার্ড ডিজাইন। তো সবার মোবাইলে তো আশা করি পিক্সেল অ্যাপটা ডাউনলোড করা আছে। সো আমি আমার পিক্সেল অ্যাপের মধ্যে চলে যাই। সো এখান থেকে আমরা উপরে যে থ্রি ডট আছে, থ্রি ডট এই যে উপরে একেবারে উপরে যে থ্রি ডট আছে, এই থ্রি ডটের মধ্যে আমরা ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পর আপনার যে ইমেজ সাইজ আছে, আইএমএজি ইমেজ সাইজ, এটার মধ্যে ক্লিক করব। তারপর এখান থেকে 1280 উইডথটা এটাই রাখবো, আর হাইটটা দিব 731। দেখেন আমাদের খুবই সুন্দর করে একটা বিজনেস কার্ডের একটা সাইজ হয়ে গেছে। সো এখান থেকে আমরা কি করবো, কালারে
চুজ করব। পিছনে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে না, ব্যাকগ্রাউন্ড এই যে প্রথমত এটা এটা হলো আপনার টেক্সট, তারপরে মিডল, তারপর আপনার এই যে এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে গিয়ে আপনার কালারটা সেট করে এখান থেকে সাদা করে দিব। আর আপনার সাইড দিয়ে কালো থাকুক। তারপর আমরা একটা শেপ নিব। ধরেন এতটুকু একটা শেপ নিলাম। শেপের সাদা দেখে কালারটা আসতেছে না, তো এখান থেকে গ্রেডিয়েন্ট কালারে যাব। নিচে গিয়ে আমরা এই যে এখান থেকে গ্রেডিয়েন্ট কালার দিয়ে প্লাস চিহ্নের মধ্যে দিব। তারপর আমরা যে ডাইনমুরা, এই যে দেখেন, এই যে আমাদের ডানমুরাটার মধ্যে ক্লিক করব। সো এটাতে ক্লিক করার পর কালারে ক্লিক করবে। এই যে দেখেন এখানে ক্লিক করার পর এই যে উপর নিচে যে কালারটা আছে, এই যে এটা, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই যে এই সবুজ এতটুকু রাখবেন, সবুজ দিয়ে। তারপর আমরা উপরেরটার মধ্যে ক্লিক করবো, আবার বাম পাশেরটার মধ্যে ক্লিক করে তারপর আমরা সাদাটার মধ্যে ক্লিক, আবার কালারের মধ্যে ক্লিক করবো। তারপর এখান থেকে একেবারে হলুদে নিয়ে যাব। এই যে গোলটা আপনি যেদিকে নিয়ে যাবেন সেদিকে আপনার কালার পাল্টাবে। সো হলুদে নিয়ে গেলাম। সো এটাকে একটু বাড়িয়ে দিলাম। এই যে এটা যদি এদিকে নেন তাহলে দেখবেন নিচের টুকু আপনার পুরোটাই কি হবে, সবুজ হয়ে যাবে। আর উপরেরটা এই হালকা একটু সাদা হলুদ থাকবে। সো এটা মিডিলে রেখে এতটুকুই রেখে দিলাম। তারপর এটাকে রোটেট করবে, যে এখানে দিলে রোটেট হবে। এই যে দেখেন, এই যে এটার মধ্যে দিলে, এটা সব আশা করি জানেন, এটার মধ্যে দিলে রোটেট হয়ে যাবে। তো এটা এবার আবার রোটেট করলাম। আর একটু কম করা লাগবে মনে হয়। হ্যাঁ, এবার আমাদের আর এডিটের মধ্যে গিয়ে কালার পাল্টানো লাগবে না। এবার আমরা এখান থেকে কালার চেঞ্জ করব। এই যে দেখেন কালারে গিয়ে ইনেবল করে দিলাম। তারপর আবার গ্রেডিয়েন্টে গিয়ে আমাদের যে কালারটা নিয়েছিলাম, এই যে এটা, এই যে এটা দিয়ে নিছি, এটার মধ্যে আবার ক্লিক করলে আমাদের কালারে আসবো। তারপর আবার প্লাসের মধ্যে ক্লিক করবো এখানেই। এই যে দেখেন এখানে আবার প্লাসের মধ্যে ক্লিক করলেই কালার চলে আসবে। তো আমাদের হলুদটা আর একটু বাড়িয়ে দিই, হলুদটা এদিকে নিয়ে সবুজটা কম রাখি। হ্যাঁ, মোটামুটি চলে এরকম। আর একটু লম্বা করা লাগবে। ধরেন এতটুকুই বসাইলাম। তারপর এটাকে আমরা কপি করব। কপি করার পর আবার এডিটে চলে যাব। এডিট থেকে এটাকে গোল করব। গোল করে এটাকে একেবারে টু ব্যাক দিব। এই যে এখানে দেখেন টু ব্যাক আছে, টু ব্যাক দিয়ে একেবারে নিচে নিয়ে আসবো। এটা মনে হচ্ছে বেশি গোল হয়ে গেছে, আর একটু কমাই গোলটা, আবার এডিটে চলে যাই। রেডিয়াস 190% থেকে আর একটু 12% করে দিই। হ্যাঁ, এবার মোটামুটি চলে। তারপর এটাকে আবার আবার লেয়ার অপশনে গিয়ে নিচের লেয়ারটাকে ধরে এই যে একটু নিচে নামিয়ে দিই। অ্যালাইনমেন্ট মতো এখানে বসাই নিলাম। তারপর লেয়ার অপশনে গিয়ে দুইটাকে লক করে দিই, যাতে কোনো জায়গার মধ্যে আর নড়াচড়া না করতে পারে। সো আবার আমরা কি করব, আবার লেয়ারে গিয়ে এই উপরের লেয়ারটা ক্লিক করে এটাকে কপি করব। কপি করে এখান থেকে চিকন করবো। এই যে দেখেন, দাঁড়াই মার্ক করে দিতেছি, এই যে এটার মধ্যে ধরে সামনের দিকে হালকা করে চাপ দিলেই আপনার চিকন হয়ে যাবে। তারপর এডিটে গিয়ে আমরা, সরি, কালারে গিয়ে আমরা কালারটা আর একটু কমাই হলুদটা, কারণ হলুদটা কিন্তু বেশি হিসাব হচ্ছে, তাই না? এখানে হলুদটা আমি বেশি নিয়ে আসছি। সো হলুদটাকে একেবারে দিয়ে সবুজটাকে এখানে রেখে দিই। তারপর আবার এখানে ধরে এরকম করে দিই। সো আবার এই যে দেখেন এখন হাত থেকে কিন্তু সুইটে গেছে এই লেয়ারটা। এটাকে আবার আমরা লেয়ারে গিয়ে এখান থেকে ধরবো। দেখছেন একটার মধ্যেই কত কিছু শিখানো যায়। অনেকে কি করে, আপনার ভিডিও একটু দেখি এই ভাইয়া কিছু বুঝি না। তো ভিডিওর মধ্যে আপনি পুরো কথাটা শুনবেন যে কোথা থেকে কি করা যায়। এই যে পজিশন দিয়ে আমরা এটাকে
এখানে নিয়ে যাব। তারপর এটাকে অপরচুনিটি একটু কমিয়ে দিব। অপরচুনিটি আবার বাড়াই থাকুক, মনে হচ্ছে বেশি হয়ে যাবে। সো এরকম হলে অন্যরকম দেখা যাইতেছে। সো এটা কালারটা আমরা চেঞ্জ করে দিই। লেয়ারে গিয়ে এখান থেকে দেখছেন আমি কিন্তু এডিটের মধ্যে গিয়ে কালার চেঞ্জ করতেছি, দেখেন এডিট ডিলেট, এডিটের মধ্যে গিয়ে কালার চেঞ্জ করতেছি, এখান থেকে আবার কালার চেঞ্জ করতেছি। আমাদের এত মেহনত করা লাগবে না। তো এখান থেকে একেবারে, হ্যাঁ এবার হয়েছে। তো তারপরে আমরা কি করবো, আরেকটা শেপ নিব। শেপ নেওয়ার পরে শেপটার কালারটা আবার চেঞ্জ করব। এখান থেকে এই যে আমাদের সে আগের এই কালারটা দিব, কারণ গ্রেডিয়েন্ট কালার থেকে আমাদের বানানি আছে এখানে 4টা 5টা কালার আপনার বানাইছি, যে এটা আপনার থাকে যে কোনটা কোনটা বানাইছি। সো আমাদের আর প্লাস দিয়ে আর পূর্ণভাবে বানানো লাগবে না। সেখান থেকে রেডিয়াসটা আবার বাড়িয়ে দিব, হালকা একটু ফুল করি 22 থাকুক। তারপর এটাকে রোটেট করে এরকম করে একটু বড় করে নিই। সো এটাকে এখানে বসিয়ে দিই। সো এটা এখান থেকে বর্ণনা করে এটাকে আবার ব্যাক দিয়ে আমরা এডিটে গিয়ে বড় করবো একটু। হ্যাঁ এখান থেকে বড় করে নিই। সো এবার আমরা কি করবো, রোটেট দিয়ে রোটেট করে নিলাম। আর একটু মনে হচ্ছে এখান থেকে এই যে দেখেন, এভাবে যদি রোটেট না করতে পারেন তাহলে আমাদের আরেকটা অপশন তো আছেই, অপশনের অভাব নেই। এই যে দেখুন এখান থেকে রোটেট করবেন, এই যে এখান থেকে রোটেট করুন। ধরেন আমার এতটুকু লাগবে, আমি এখান থেকে -32 ডিগ্রি করে দিলাম। সো আমাদের আরেকটু লাগবে, বামে রোটেট করলাম কিন্তু এখন এই যে এটা হলো ডাইনে, এটা হলো বামে রোটেট। সবাই খুবই মনোযোগ দিয়ে দেখেন। আর একটু বামে রোটেট করা লাগবে আমাদের। সো এখানে বসাইলাম। তারপর এটাকে আবার কপি করব। তারপর এটাকে যে এই নিচের যে গোলটা আছে না, এই যে এটা দাঁড়ান দেখাচ্ছি একটু মার্ক করে, এই যে এটা, এই যে এটা, এই মার্কটা, এটার মধ্যে আপনার ক্লিক করে একটু টান দিবেন, তাহলে একটু মোটা হবে। সো টান দেওয়ার পর এটাকে এখানে নিয়ে আসবেন, বুঝছেন? এখানে নিয়ে আসি বসাইলে হয়ে যাবে। সো এটা কালারটা আবার চেঞ্জ করি আমরা। কালারে গিয়ে আবার কালারটাকে ইনেবল করে দিয়ে গ্রেডিয়েন্টের মধ্যে চলে এসে আবার এটাকে বাড়িয়ে দিই, হালকা একটু ইয়েলোর ভাব আনলাম। সো এবার এটাকে লক করে দিব, সবগুলা লেয়ার লক করে দিলাম। তারপর আমরা যে প্রথমটা নিয়েছিলাম, এই যে দ্বিতীয়টা মানে এই ডান মুরার, এই যে দেখেন ডান মুরার যে প্রথমটা নিয়েছি ওইটার মধ্যে ক্লিক করার পর এটাকে কপি করে নিলাম। তারপর এটাকে আবার রোটেট করে নিলাম। রোটেট করে এটাকে এ বরাবর এখানে বসাইলাম। তারপর আমরা একটা শেপ নিব। শেপ নেওয়ার পর শেপটাকে বড় করে এখান থেকে আবার গ্রেডিয়েন্টে চলে যাব, গ্রেডিয়েন্ট কালার দিয়ে আবার আমাদের পুরোনো সেই কালারটা চুজ করার পর তারপর এখান থেকে এডিট দিয়ে আপনার রেডিয়াসটাকে একেবারে বাড়িয়ে দিব। তারপর এটাকে আবার রোটেট করে নিই, উল্টা করে দিলাম, রোটেট করে উল্টা করে দিয়ে এখানে নিয়ে এসে বসাইলাম। সো এটা কালারটা মনে হচ্ছে মিলে গেছে। সো সেই জন্য আমরা আবার কালারে গিয়ে আমরা কালারটাকে এনেবল করে দিয়ে আবার আমরা গ্রেডিয়েন্টে গিয়ে এই কালারটা সিলেক্ট করার পর আমার যে ডানমোড়া সবুজ কালারটা আছে এটাকে একটু কাস্টমাইজ করব। কালার একটু একটু ডিপ করে দিই, দেখেন হয়ে গেছে। সো হলুদটাকে আর একটু কমিয়ে দিই। আপনার দেখবেন নিজের চোখে যদি আপনার সুন্দর না লাগে তাহলে মনে করবেন যে এটা সুন্দর হয়নি। So আর একটু বাড়িয়ে দিই, মানে একটু ইয়েলো ভাব আনতে চাইতেছি আমি, মিশে যাই। এবার দেখছেন।
সো তারপর এটাকে লক করে দিব, শেষ। এখন লক করছি না, দেখুন এখানে এখানে ক্লিক করতেছি কিন্তু আমি, এখানে দেখুন লড়বে না। এটাই হলো লক করা আপনার খুবই সুন্দর সুবিধা। সো তারপর আমরা একটা শেপ নেব। শেপ নেওয়ার পর শেপটাকে আবার কালার চেঞ্জ করবো, এখান থেকে কালারে গিয়ে ধরেন এই কালারটি দিয়ে দিলাম। তারপর আমরা রেডিয়াসটাকে একটু বাড়িয়ে দিব, যাতে চার কোণা চারটা একটু গোল হয়ে যায়। সেটাকে আর একটু এদিকে দিয়ে দিই। সো তারপরে আমরা লেয়ার অপশনে গিয়ে এটাকে লক করে দিলাম, শেষ। তারপর আমরা আমাদের যে লোগো, কোম্পানির লোগো থাকে না, ধরেন আমাদের লোগো নিই, ফ্রম গ্যালারি দিয়ে প্লাসের মধ্যে ক্লিক করার পর ফ্রম গ্যালারি থেকে আমরা একটা লোগো লোগো চুজ করব। ধরেন এই লোগোটি নিলাম। সো একটু বড় করে নিই। যার মিউট করা আনমিউট করা আছে মাইকটা, খুবই কাইন্ডলি মিউট করে নেন। সো লোগোটাকে এখানে বসিয়ে ফেললাম। আপাতত এখানে থাকুক। তারপর এটাকে লেয়ার অপশনে গিয়ে লক করে দিলাম। তারপর আমাদের নিচে কি লেখা আছিল, এই যে আমাদের নিচে লেখা ছিল, এখানে বিভিন্ন রকমের প্রাকৃতিক গুড়, মধু, সরিষার তেল, হলুদ মরিচের গুঁড়ো ইত্যাদি পাওয়া যায়। সো এখানে আমরা একটা টেক্সট নিব। টেক্সট প্লাসের মধ্যে ক্লিক করার পর এডিটে চলে যাব। এডিটে গিয়ে আমরা এখান থেকে এটা কেটে লিখবো। এবার বাংলা বাংলা কিবোর্ড দিয়ে লিখবো। এখানে বিভিন্ন রকমের প্রাকৃতিক প্রাকৃতিক গুড়, মধু, সরিষার তেল এগুলা সরিষার তেল, তারপর কি লেখা আছে, হলুদ মরিচের গুঁড়ো ইত্যাদি পাওয়া যায়। যার মাইক্রোফোনটা অন আছে প্লিজ আনমিউট করে নেন, সরি মিউট করে নেন। সরিষার তেল, হলুদ মরিচের গুঁড়ো ইত্যাদি পাওয়া যায়। এখানে বিভিন্ন রকমের প্রাকৃতিক গুড়, মধু, সরিষার তেল, হলুদ মরিচের গুঁড়ো ইত্যাদি পাওয়া যায়। এটা একটু চেক করে বানানগুলো দেখবেন ঠিক আছে কিনা। সো এখান থেকে আমরা এটার কালারটা একেবারে কালো করে দিব। সো একেবারে কালো করে দেওয়ার পর এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করব। ফন্টে গিয়ে আমাদের যে প্রিমিয়াম পিক্সেল আছে এটার মধ্যে একটা ফন্ট আছে যে রূপসী বাংলা বোল্ড, এটা আপনারা গুগল থেকে সার্চ দিলেও পেয়ে যাবেন। রূপসী বাংলা বোল্ড এটা ইউজ করব। এটা একটু দেখতে অন্যরকম দেখা যায়, সুন্দর। তো এখানে দেখেন এরকম আউল জল হয়ে রয়েছে না, মানে বিচ্ছিন্ন ভাবে। সো এটাকে আমরা অ্যালাইনমেন্ট দিব। এই যে দেখেন অ্যালাইন এক একটার সাথে আর আপনার এক একটার কি বলে সম্পর্ক দেখেন কিভাবে। সো অ্যালাইনমেন্ট দেওয়ার পর দেখেন এখানে দেখছেন মাঝখানে এসে পড়ছে, কত সুন্দর না। সেখান থেকে একটু বড় করে দিই। আর একটু বড় করি। সো এখানে এবার রাখি।
তারপরে লেয়ার অপশনে গিয়ে আমরা এখান থেকে এটাকে লক করে দিব। আমাদের আবার লক করার পর আমাদের এই লোগোটা নিচে, লোগোটার মধ্যে ক্লিক করে লোগোটাকে একটু নিচে নামিয়ে দিব। আবার আমরা পজিশন দিয়ে দেখি নিচে নামিয়ে দিই। তারপর আমরা দিব আমাদের দোকানদারের নাম। ধরেন আমার নামে দিলাম। সো এখান থেকে কালারে গিয়ে আমরা কালারটাকে চেঞ্জ করে দিই। ধরেন এই কালার দিলাম, বা একটু ডিপ দিলাম কালারটা, ধরেন এই কালারে দিলাম। তারপর এখান থেকে আমরা আবার ফন্টটাকে চেঞ্জ করে দিই। এখন আবার মাই ফোন থেকে আমি ইউজ করবো। আমি ফন্টটা নামাইছিলাম যে লিসুইট রূপম ইউনিকোড, এটা আপনারা ইউজ করবেন। এই যে দেখে নিন লিসুইট রূপম ইউনিকোড, এটা আমি মার্ক করে দিতেছি। এটা গুগলে গিয়ে সার্চ করবেন। এটাকে একটু বড় করে দিই। এখানে হয়তো অনেকে ভাবতে পারেন যে দোকানের নাম কোথায়, দোকানের নাম কিন্তু এই যে খাদ্য ভান্ডার, দেখছেন আমি কিন্তু এটাকে এখানে লিখে দিয়েছি কত সুন্দর করে। আপনারা কি করতে পারেন, ধরেন এটার মানে ডিজাইন এইরকম, আবার অন্য ডিজাইনের মধ্যে আপনি দিতে পারেন যে আমার জায়গা, আমার নামের জায়গার মধ্যে আপনারা দিতে পারেন যে খাদ্য ভান্ডার, বা আপনাদের ইচ্ছা যে কোনো একটা দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু এটা কিন্তু সবাই বুঝবেই। দেখছেন খাদ্য ভান্ডার, এখানে বিভিন্ন রকমের প্রাকৃতিক গুঁড়ো, মধু, সরিষার তেল, হলুদ মরিচের গুঁড়ো ইত্যাদি পাওয়া যায়। সেই এই এই আইডি কার্ডটা, সরি এই বিজনেস কার্ডটার ডিজাইনটি কিন্তু এরকম, সেই জন্য আমি এরকম ভাবে দিয়েছি। সেটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। সেটাকে আরেকটু ছোট করে দিই এখান থেকে। এখান থেকে ছোট না করতে পারলে আপনারা এই সাইজ থেকে ছোট করে নেবেন। দেখেন 90 দিলে, 91 দিলে বড় হয়, 92 দিলে বড় হবে, 90 দিয়ে রাখি। তারপর আমার নাজমুল হাসানটাকেও লক করে দিই লেয়ারে গিয়ে। সো এখন লক করে দিলাম। নিচে লিখবো যে নিচে আমাদের কি লেখা ছিল, আমরা ওইটা থেকে দেখি। এই নিচে লেখা ছিল যে ব্যবস্থাপনা পরিচালক। ব্যবস্থাপনা পরিচালক। সো এখান থেকে আমরা এটাকে একটু ছোট করে দিই। এখন দেখুন এই যে আপনারা অনেকে কি করেন, এরকম ফন্ট ইউজ করেন, আপনি এরকম ফন্ট ইউজ করবেন না। কত সুন্দর সুন্দর ফন্ট আছে এখানে। আপনারা এটাকে কালারটা চেঞ্জ করে কালো দিয়ে দিবেন। তারপর আবার ফন্টে গিয়ে আমরা ফন্টটাকে চেঞ্জ করে নিব। ফন্টটাকে আমরা ওই যে আমাদের যেই আহ রূপসী বাংলা বোল্ড আছে না, ওইটা ইউজ করবো। এই যে কোথায় রূপসী বাংলা, যে রূপসী বাংলা বোল্ড, এটা ইউজ করব। সবাই দেখছেন এই ফন্টটা নামাই নিবেন, বা এটা প্রিমিয়াম যেটা আছে এটার মধ্যে তো আছে এই যে রূপসী বাংলা বোল্ড। সেটার মধ্যে ক্লিক করবো, দেখেন আইসা পড়ছে আমাদের। সেটা একটু জুম করে আমরা আমাদের পজিশন মতো এটাকে বসাই নিই। ধরেন এটা এতটুকু বসাইলাম। তারপর আমরা এটাকে লক করে দিব। তারপর আবার জুম আউট করে নিই। যে দেখেন জুমটা কিন্তু সবাই জুমের মধ্যে ক্লিক করার পর একটু জুম করবেন, তারপর আবার জুম আউট করবেন, জুম হয়ে যাবে। আবার জুমটা ছাড়বেন, এবার এডিট করতে পারেন। জুম না ছাড়লে কিন্তু এডিট করতে পারবেন না। তারপর আমরা দিব এখানে যে মোবাইল নাম্বার আর ঠিকানা। শেষে আরো অনেকে অনেক কিছু দিতে পারে, এটা জিজ্ঞেস করে নিবেন আপনার ক্লায়েন্ট থেকে, জিজ্ঞেস করে নিবেন যে কোনটা আহ কি কি দিবেন আইডি কার্ডের, বিজনেস কার্ডের মধ্যে। মোবাইল, ঠিকানা। সো এটাকে আমরা আবার একইভাবে সেম একইভাবে আবার কালারটা
করে নিই কালো। তারপর আবার একইভাবে ফন্ট থেকে দিয়ে দিই আমাদের রূপসী বাংলা বোল্ড। শেষ। তারপর এটা আবার অ্যালাইনমেন্ট দিয়ে দিই। দেখেন এখানে লাইন, দেখেন একটা শুধু আছে অ্যালাইন, তারপরে স্পেসিং, তারপরে স্পেসিং দিলে কি হবে আপনার, এই যে দেখেন লেখার ওয়ার্ড গুলা এটা দিয়ে দেখাইতেছেন না। সো লাইন স্পেসিং এটা দিয়ে দিয়ে ফেলে, এই যে দেখেন লাইন স্পেসিং দিলে দেখেন উপরে নিচে আসবে, যে এটাকে এখানে বসাবো। যে ধরেন ঠিকানা, ঠিকানা একটু বড় হবে, তো এটাকে আর একটু নিচে নামিয়ে দিই। ধরেন এটাকে এখানে বসাইলাম। তারপর আমরা লেয়ার অপশন এটাকে লক করে দিব। এবার মোবাইল জায়গায় মোবাইল নাম্বারটা বসাবো। সো আবার একটা টেক্সট নিয়ে নিলাম। টেক্সট নেওয়ার পরে আপনার কি হবে, নাম্বারটা বসাবো। আর আমার নাম্বারটা দিয়ে দিই। শেষ, আমার নাম্বার দেওয়া শেষ। এখন এটা আবার একইভাবে আমরা কালারে গিয়ে কালার দিব কালো। সেখান থেকে আবার আমরা ফন্টে গিয়ে আদর্নুরিত ফন্টটা দিলে একটু বোল্ড হয়ে যাবে, বা একটা বোল্ড যে কোনো একটা দিতে পারেন। ধরেন এটাকে এখানে রাখলাম। তারপর কি করবে, তারপর এটাকে আবার আমাদের আবার সেম একইভাবে আপনার করা লাগবে না। সো এটাকে আবার কপি করবে, তাহলে আমার ডুপ্লিকেট হয়ে যাবে। সেটা এডিটে গিয়ে আমরা কেটে দিলাম, তারপর একটা নাম্বার বসিয়ে দিলাম। সেই নাম্বারটা বসে দিয়ে এখানে নিচে এনে দিলাম। সে দেখছেন নিচে এসে পড়ছে। সেটাকে আরেকটু আমরা লক করে দিয়ে আমাদের যেই 2 3 4 এই নাম্বারটাকে একটু নিচে নামিয়ে দিই পজিশন দিয়ে। আবার আমরা পজিশনে যাই। এবার দিব আমরা ঠিকানা, আবার আরেকটা টেক্সট নেই। ঠিকানা ধরেন আমার বাড়ির ঠিকানা দিয়ে দিলাম। ধরেন ঠিকানা দিয়ে দিলাম, তারপর আবার একইভাবে সেম কালারটা কালো করে দিয়ে আবার একইভাবে ফন্টটাকে রূপসী বাংলা ফন্টে নিয়ে গেলাম। শেষ। ওকে। সো এবার আবার আমরা এটাকে এখানে বসিয়ে দিব। ধরেন এটাকে একটু অ্যালাইন দিয়ে বসিয়ে দিলাম। যদি এভাবে আমি দেখেন আমি করতে কিন্তু আমরা হাত দিয়ে বসিয়ে ফেলছি। সো এটাকে যদি ধরেন এটা একটু উপরে উঠে রয়েছে, এখানে এনো এনো আপনারা আর বসাইতে পারতেছে না। সো এখন কি করবেন, এখন হলো উপায় হলো আপনাদের, কারণ আপনার নতুন এগুলো ভাই পারবেন না। তো এখন এখানে পজিশন দিয়ে আপনাদের করা লাগবে। সব একবার পজিশন দিয়ে 7 px টাকে 1 px দিয়ে এই নিচে নামিয়ে নেবেন। দেখেন যে নিচের অ্যারোটা দিয়ে, এই যে এটা দিয়ে আপনারা আশা করি সবাই পারেন, তাও আমি আবার দেখাইতেছি। এটা দিয়ে নিচে নামিয়ে নিবেন যতটুকু দরকার। এখন আমাদের যে মোবাইলের আইকন আছে না, এটা আমরা গুগল থেকে নামাবো কিভাবে, সেটা গুগল ছাড়া কিন্তু পাবেন না। সো গুগলে গিয়ে সার্চ করবেন। আমি দেখাই দিয়েছি যে কল আইকন, সি এটা বলে কল ICON আইকন। এই যে দেখেন এখানে কত হাজার হাজার দেখেন আইকন আছে। কয়টা নামাবেন আপনি দেখেন, দেখছেন কত হাজার হাজার দেখেন আইকন আছে। এই যে দেখেন। সো ধরেন আমার একটা পছন্দ হইলো, এটার মধ্যে আমি ক্লিক করলাম। তারপর এটাকে কিভাবে নামাবো, সেটাকে চাপ দিয়ে ধরে এই ডাউনলোড ইমেজ দিয়ে দিলেই গ্যালারিতে নেমে দেবো। শেষ। তো আমি আমার গ্যালারি থেকে নিয়ে 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 এটা প্লাসে গিয়ে আবার ফ্রম গ্যালারিতে চলে যাই। সো এটাকে নিয়ে নিলাম আমার যে আগে নামানোটা আছে। তো এটাকে একটু ছোট করে নিয়ে এখান থেকে ছোট করে এটাকে, এই যে দেখেন এখন দেখেন পিছনে যে দেখেন আমার নাম কিন্তু মুছে গেছে পিছনে, কারণ সাদা আছে। সো এটাকে আমরা মুছবো কিভাবে, এই দেখেন ইজার কালার দিয়ে
এই যে দেখেন ইনেবল করেছি শেষ আমার, কারণ সাদা সিলেক্ট আছে, দেখেন সাদা সিলেক্ট আছে এখানে, শেষ মুছা হয়ে গেছে। সেটাকে ছোট করে দিই। এখান থেকে ছোট না করতে বলে যেখানে রিলেটিভ সাইজ, দেখছেন যে রিলেটিভ সাইজ থেকেও ছোট করতে পারবেন। শেষ, ওকে ঠিক আছে। সো এটাকে এবার পজিশন দিয়ে আমাদের বসানো লাগবে। পজিশনে গিয়ে আমরা, সো পজিশন দিয়ে বসাইলাম এখানে। তারপর আমরা আরেকটা আনবো লোকেশন, কারণ ঠিকানা জায়গা লোকেশন। সো এটাকে আবার ঠিক একইভাবে গুগলের মধ্যে সার্চ করবেন। আবার আমি গুগলে চলে যাই, তো এখানে গিয়ে সার্চ করি লোকেশন আইকন, LOCATION, লোকেশন ICON আইকন, বানান শো করে দিলাম। দেখেন এই যে অল এর মধ্যে দিয়ে আপনারা ছবি ডাউনলোড করবেন না, ইমেজে দিবেন। এই যেখান থেকে আবার সেম একইভাবে আপনারা অনেক ছবি ডাউনলোড করতে পারবেন, যেটা আপনার পছন্দ হয় ওইটা ডাউনলোড করবেন। চাপ দিয়ে ধরে রাখবেন, ধরে রাখলে ডাউনলোড ইমেজ ইমেজ আসবে, তারপর ডাউনলোড করতে পারবেন। সো আমি আমার গ্যালারি থেকে আহ, আমার যে লোকেশনের আইকনটা আছে ওইটা নিয়ে নিই। সো এটা নিয়ে নিলাম। তারপর এটাকে আমি ছোট করে নিই। ছোট করে আমাদের ঠিকানার ওই জায়গায় বসিয়ে দিব। তারপর এটাকে পজিশন দিয়ে আমার অ্যালাইনটা ঠিক করে নিই। সাপোজ ধরেন আরেকটু ছোট করা লাগবে আমাদের, সেটাকে জুম করি এবার। দেখছেন এবার আমার হাতের ইয়া নাই, এবার আমরা জুম করে এটাকে দেখবো। এই যে দেখেন জুম করে এটাকে এখানে রাখলাম। তারপর এটাকে এবার ছোট করে দিই, এখানে ধরে একটু সামনের দিকে ধাক্কা মারলে ছোট হয়ে যাবে। সো এবার আমরা লেয়ার অপশনে গিয়ে এটাকে তিনটাকে লক করে দিলাম। শেষ, এবার আমাদের জুম আউট শেষ। এবার আমরা আমাদের যে এখানে যে ছবি আছে না, এই যে এখানে, এই যে দেখাই, এই যে এই ছবিগুলা, এই দেখেন মধুর, তারপরে তেলের, এগুলো নামাবো কিভাবে? তো এগুলো আবার কিভাবে আমরা গুগলে চলে যাব। এখানে লিখবো, ধরেন আমি প্রথম মধুর একটা দিই, এখানে সার্চ করবেন যে মধু, মধু লিখে সার্চ করলে হয়ে যাব। তারপর অলনা দিয়ে ইমেজ দিবেন। তো দেখছেন এখান থেকে আবার একইভাবে সেম একইভাবে ডাউনলোড করে নেবেন আপনারা। এই দেখেন কত মধুর আছে অপশন। তারপরে আবার আরেকটা, সরি আরো তো রয়েছে। তারপর আবার সার্চ করবেন যে সরিষার তেল। আর আপনারা যেই অনেক অনেকে হয়তো বা এই মধুর আইডি কার্ড বা ব্যানার বা এইগুলো বানাইবো, ওই কিন্তু আপনার এই কোম্পানির কিন্তু তেল দিবে না, ওর নিজেরই কিন্তু কোম্পানির তেল আছে। তো ওই রকমের একটা ছবি চাই নিবেন, বা ছবি চাওয়ার পরে এই দিয়ে বানাই নিবেন আরো সুন্দর করে ছবি। দেখছেন এই যে সরিষার তেলের বোতল, এখান থেকে ডাউনলোড করে নিবেন। তারপরে আছে আমাদের গুড়। আমি গুড় লিখে সার্চ করলাম, দেখছেন এখান থেকে কত গুড়ের ছবি। এখান থেকে যেটা সুন্দর আপনার কাছে মনে হয় ওইটা ডাউনলোড করে নেবেন। সো এবার আমি আমার পিকজেল অ্যাপে এগুলা ডাউনলোড করি। একটু লোড খাই তো সেই জন্য এরকম হয়ে যায়। সো এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। তারপরে আমি আমার প্লাসে গিয়ে আবার ফ্রম গ্যালারিতে যাই। একটু লোড নিচ্ছে মনে হচ্ছে। সো গ্যালারি থেকে আমি আমার যে মধু আছে মধুরটাকে আগে নিয়ে নিই। সো দেখেন এটার কিন্তু পিছনে কিন্তু সাদা, এটাকে আবার আমরা রিমুভ করবো। আমাদের খুবই ম্যাজিক ইরেজ কালার যেটা আছে এটা দিয়ে আবার ইনেবল করে দিব, শেষ সাদাটা গেছে। তারপর এটাকে ছোট করে এখানে বসিয়ে দিলাম। তারপর আবার আরেক ক্লাসে গিয়ে আবার ফ্রম গ্যালারি থেকে আমরা সরিষার তেলের বোতল আনবো। তো সরিষার তেলের বোতল আনলাম। তারপর এটা দেখেন আবার পিছনে সাদা কিন্তু আছে, সো এটাকে আবার রিমুভ করার জন্য আবার একইভাবে আমরা ইরেজ কালারের মধ্যে গিয়ে ইনেবল করে দিব, শেষ ঝামেলা খতম। তারপর এটাকে আবার ছোট করে দিই। এখান থেকে না পারলে আপনার ওই যে যে রিলেটিভ সাইজ আছে বা সাইজ আছে ওইখান থেকে ছোট করে নেবেন, কারণ আমার তো করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, সেই জন্য আমি এখান থেকে ছোট করতে পারি পারফেক্ট কিভাবে। সো এখান থেকে আবার আমরা প্লাসে গিয়ে
ফ্রম গ্যালারি থেকে আমরা ঘুরে ছবিটা নিব। তারপরে দেখেন আবার আমরা কিভাবে ইরেজ দিয়ে কালারটা সাদাটা মুছে নিব, শেষ। তারপরে এটাকে আবার ছোট করে আবার এখানে বসিয়ে দিলাম। তারপর আমরা কি করব, এটাকে লক করে দিব, এই তিনটাকে শেষ, লক করে দিলাম। এবার আমরা আমাদের যে এটা আছে না, দাঁড়ান দেখাচ্ছি। এই যে দেখেন এখানে মধুর চাকের মতন আছে, দেখছেন? মধুর চাকের মতন, এই যে উপরে সাদা, সবাই খেয়াল করুন, উপরে যে সাদা মধুর চাক, এটা আনবো কিভাবে? সো এটা আমাদের যে প্রিমিয়াম আছে, প্রিমিয়ামটার মধ্যে আপনার স্টেকার থেকে আমরা এটা নিয়ে নিব। সেখানে স্টেকার্স প্লাস এর জায়গার পরেরটা নেব স্টেকার্স। এখানে একটু ডাইনে স্ক্রল করতে থাকবো। সো এখান থেকে ডাইনে স্ক্রল করার সাথে সাথে দেখেন আরেকটু, এই যে পেয়ে ফেলছি, এই যে দেখেন এটা। সো এটাকে আমরা রুটেড দিয়ে একটু এরকম তেরা বানিয়ে নিই, যেটার মতো। আর একটু রুটেডটা কমান লাগবো। সো এখান থেকে আমরা এই যে আমাদের মেইন রুটের যে অপশন আছে, এখান থেকে আমরা রুটেডটাকে একটু কমিয়ে নিই, শেষ। 37 ডিগ্রি আছে। সো এটাকে এখানে ছোট করি। তারপর এটাকে কপি করি। কারণ আমাদের যে প্রথম লেয়ারটা ছিল, আমরা যে প্রথম লেয়ারটা একেবারে নিচে নিয়েছিলাম, ওটাকে একটু নিচে নামিয়ে দিই। সো এটার মধ্যে পজিশন আছে, পজিশন দিয়ে একটু নিচে নামিয়ে দিই। দেখছেন এটা কিন্তু বাড়িয়ে পড়ছে, তো এটাকে আবার আমরা বামে একটু ধাক্কা দিব, তারপর আবার উপরে তুলবো, তারপর আবার ডানে ধাক্কা দিব। সো এটাকে এখানে আগে বসাই প্রথমটাকে, তারপর দ্বিতীয়টাকে এই জায়গার মধ্যে বসাই। তারপর এটাকে আবার আরেকটা কপি করি। কপি করার পর এটাকে এখানে নিয়ে আসি। তারপর এটাকে আবার কপি করি। আমি না একটু মুট করেন তো, আপনাদের এত বারবার বলার পর আপনারা এমন করেন কেন, আমি তো বুঝি না কিছু। সো এটাকে আবার কপি করি, এটাকে এই যে আমাদের যে মাথাটা সেটার উপরে একটু বসিয়ে দিব। সো এটাকে একটু আমরা ইরেজ দিয়ে একটু মুছে নিই। এই যে ইরেজ কালার না কিন্তু, বুঝছেন? এই যে ইরেজ যেটা আছে, এই যে এটা, এই যে এটা, এটা দিয়ে মুছে নেবেন। সো এটার মধ্যে গিয়ে আমরা একটু জুম করে দিই। সো এটাকে একটু ছোট করে আমরা মিডলে বসিয়ে দিই। তারপর এটাকে আমরা লক করে দিই সবগুলো লেয়ার। তারপর আমরা কি করবো, এটাকে আবার আরেকটা কপি করে এখানে মিডিলে বসে আবার রোটেট করে নিই। সো এই যে এই জায়গার মধ্যে বসিয়ে দিলাম। দেখছেন এবার মানে একটু অন্যরকম দেখা যাচ্ছে না, যে মধুর চা একটু মানে ন্যাচারাল ন্যাচারাল ফিল পাইতেছে। সো এবার আমরা কি করবো, আমাদের গাড়িতে এটাকে আমাদের পাওয়া যায়, এটা মনে হয় একটু নিচে নেমে আছে। এখানে একটা জিনিস খেয়াল করছেন, এই যে দেখেন এখানে, এই যে। সো লেয়ারে গিয়ে আমরা এটাকে আবার ঠিক করি, আমরা ঠিক করিয়ে নিই।
সো এতটুকু দিলাম। তারপর এটাকে আমরা লক করে দিই। তারপর আমরা ইমেজ সেভ দিয়ে, সেভ বাটনে দিয়ে, সেভ এস ইমেজ বা পুরো প্রজেক্ট দিলে আপনার সেভ এস যদি প্রজেক্ট দিয়ে দিই, তাহলে আপনার একটা একটা ধরনের নাম দিয়ে দিলাম খাদ্য দিয়ে, তার ওকে দিয়ে দিলাম সেভ এস প্রজেক্ট। এটা আবার আমি যে সময় মনে হচ্ছে ওই সময় আবার আমি এডিট করতে পারবো, বা কোনো কিছু ভুল টুলে আবার এডিট করতে পারবো। সেটা আগে ইমেজ দিবেন, সেভ এস প্রজেক্ট দিবেন, তারপর সেভ এস ইমেজ দিবেন, এবং গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর আলটা দিয়ে সেভ টু গ্যালারি। অনেক কার্ড আপনার শুধু খালি ফ্রন্ট সাইড থাকে, মানে সামনের সাইড, আবার অনেক কার্ড দুই সাইডেই থাকে। সেটা আবার দুই সাইডে বানানোর জন্য আবার এই সবগুলা কেটে লেয়ার গুলো আপনারা আবার অন্য ডিজাইনে দিয়ে ওই জায়গার মধ্যে জাস্ট আপনার খাদ্য বানানোর লোগোটা একটু বড় করে দিয়ে স্ক্যান দিয়ে ওই যে এখানে বিভিন্ন জিনিস পাওয়া যায় শেষ, এতটুকু দিতে পারেন। বুঝছেন, সবগুলা বা এক একটার মধ্যে এক এক জিনিস। ম্যাক্সিমাম কার্ডই আপনার এক পাশে থাকে, বা যে একটু মানে বানাইতে চায় তার দুই পাশে থাকবে, সমস্যা নেই, এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। তো আমি একটি বানিয়ে দেখালাম আপনাদের। তারপর আমাদের যেই দেখেন এই যে গ্যালারির মধ্যে সেভ হয়ে গেছে, এই যে দেখেন আমাদের সেখানকিত। এখন আমরা আমাদের যেই ক্যানভা দিয়ে বিজনেস কার্ড কিভাবে বানানো হয় এটা শিখবো। তার আগে আমি এটার যে মকআপ, এই মকআপ গুলা যেগুলা বানিয়েছি, এই যে এই মকআপ গুলো আপনারা পারবেন না সবাই? আশা করি সবাই ভালোভাবে পারবেন। এই মকআপ গুলো আপনারা কি করবেন, যে আমাদের এই জেমিনি আছে, জেমিনির মধ্যে গিয়ে বলবেন যে আমার এই আইডি কার্ডের মধ্যে মকআপ করে দেন। জাস্ট সুন্দর করে লিখবেন। এই যে কথাটা শোনেন আবার, ধরেন আমি আপনাদের একটা দিলাম, বা আপনারা যদি জাস্ট এই যে গিয়া গিয়া যদি জাস্ট আপনারা বলেন যে আমাকে একটা মকআপ, এই ছবিটা দিয়ে একটা মকআপ বিজনেস কার্ড বানাই দেবেন, শেষ। ও সুন্দর করে আপনার কোনো কিছু চেঞ্জ না করে দেখছেন কত সুন্দর করে বানাইছে, হাতে ধরে রাখছে একটা লোকে। তারপরে এই যে এখানে দেখেন একটা ফালায় রাখছে, কত সুন্দর করে বানাইছে। জাস্ট গিয়ে লিখবেন যে আমাকে এই ছবিটা দিয়ে, মানে এই ছবিটা তো দিবেনই, প্রথমে ছবিটা দেওয়ার পরে গিয়ে লিখবেন যে আমাকে সুন্দর করে একটা মকআপ বানিয়ে দেবে বিজনেস কার্ডে, এই ছবিটা দিয়ে একটা মকআপ বানিয়ে দেবে। জাস্ট এতটুকু বাংলায় লিখলে হবে যেমনির মধ্যে। আর দেখাইলাম না, যে আগের ভিডিও গুলো আছে ওইগুলো ভিডিওর মধ্যে কিন্তু দেখানো আছে, সেজন্য আর দেখাইলাম না। তো এখন আমরা ক্যানভা দিয়ে শিখবো কিভাবে আমাদের বিজনেস কার্ড ডিজাইন করা হয়। তো আমি আমার ক্যানভা অ্যাপের মধ্যে চলে যাই। সো আমি দেখাই দিই কিভাবে ক্যানভা নামাইবেন, কারণ অনেকেই হয়তো বা জানেন না, বা অনেকের মোবাইলে ক্যানভা নাই, কারণ অনেকের মোবাইল পিক্সেল আছে। সো প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন। আমি কিন্তু আপনাদের এখানে কত কাজ দিচ্ছি দেখছেন, এই যে মকআপ করানোর কাজ দিচ্ছি, এটা কিন্তু করবেন আপনাদের দিয়ে আমি শিখাচ্ছি কেন, যে আপনারা বারবার জিজ্ঞেস করা না লাগে যে এটা পারি না এটা পারি না। আপনারা আহ না পারবেন, তারপর আমরা তো আছি, আপনারা কি চেষ্টা করবেন, দেখবো যে কি কতটুকু চেষ্টা করে মকআপ করতে পারছি। সেখানে লিখবেন যে ক্যানভা। এই যে দেখেন ক্যানভা এসে পড়ছে, সেটাকে ইনস্টল করে নেবেন। সো আমি ওপেনে ক্লিক করি, কারণ আমার ইনস্টল আছে। শেষ এসে পড়ছে। তারপর এখানে সার্চ দিব। তাই আমি একটা ফুডের বানাই যাচ্ছি, কারণ আজকাল ফুডেরটা বানাইছি বাংলায়, সো এটাকে ফুডের বানাই। অ্যাপ ডাউনলোড ফুড, BUSI বিজনেস কার্ড বিজনেস, এটা লিখে সার্চ করলেই হয়ে যাবে। দেখেন এখানে এসে পড়ছে। তো ধরেন এখানে কিন্তু অনেকগুলো, এই যে দেখেন আহ, এই মাথার কাজের মতো একটা আছে না, এই কোনটার মধ্যে টিপতে গেল, দাঁড়ান একটু। এই যে ক্যানভার মধ্যে কিন্তু অনেক আপনার লোড খায়, বুঝছেন, মানে অনেক হিউজ পরিমাণে লোড খায়। দেখেন কত লোড খাইতেছে একটা ছবি আসতে। সেটাকে আমি ব্যাক দিয়ে দিলাম। এই যে দেখেন এখানে, এই যে দেখেন একটা মাথার যে আপনার ইয়ে আছে না, যে মাথার যে মুকুট, এই মুকুটটা যেটা আছে, এটাকে আপনারা কি করবেন, এটা মানে কি, এটা মানে বুঝছেন, এটা মানে হলো প্রিমিয়াম। আপনারা ক্যানভা যে প্রিমিয়াম আছে না, প্রিমিয়াম স্যার এটা ইউজ করতে পারবেন না। সো ক্যানভা প্রিমিয়াম স্যার এটা ইউজ করেন। ধরেন আমার একটা এখানে ফ্রি আছে, মানে এটা আমি এটার মধ্যে ক্লিক করলাম, ধরেন আপনার যেটা পছন্দ হইলো, আপনার একটা ফুডের বিজনেস কার্ড বানিয়ে দিয়েছে, ওই নামটা বলে দিছি দোকানের,
তারপরে ওর নাম, তাহলে দোকানের নাম হলো কি আপনার, দাঁড়ান একটু লোড নিচ্ছে। লোড না নিলে আপনার মোবাইলটা একটু ল্যাগ করে, বলছেন। লোড নিলে দেখ মোবাইল ঠিক হয়ে যাবে। তারপরে ধরেন এই করেন্ট ফুড, এটার মধ্যে ক্লিক করবেন। এখানে দেখেন ইডিট, ইডিটের মধ্যে ক্লিক করলে আপনারা ধরেন একটা দোকানের নাম দিলে দেখ, ইডিট নিচে ইডিট আছে দেখছেন। এখানে আমি আবার দেখাইতেছি, সবাই একটু খুবই খেয়াল করে দেখেন যারা আপনার আইফোন দা ক্যানভা দিয়ে এডিট করতে যেতেছেন। এই যে কর্নারের মধ্যে ক্লিক করলে আপনার কি হবে, এডিট এই যে নিচে, এই যে এখানে যে এডিট আছে, এই যে এটার মধ্যে ক্লিক করবেন। তো এখান থেকে ক্লিক করার পর এখানে লিখবেন, ধরেন একটা নাম দিল যে খাদ্য ভান্ডারি দিই, খাদ্য VANDR ভান্ডার, শেষ। তারপর এটার মধ্যে আবার ক্লিক করি। তারপর এটা এই যে দেখেন এটা, এই যে এখানে ধরি, এখানে ধরে একটু টান মারলেই এটা দেখেন ক্লিক হয়ে যাব, শেষ। ওকে। এবার আমরা এটার সাইজটা কমাবো, তো একটু ছোট করে দিই। এই যে দেখেন সাইজ এতটুকু আছে। তারপর আমরা নিচে লিখবো যে ন্যাচারাল প্রোডাক্ট, সো এটার মধ্যে আবার দিয়ে বা যার যেটা স্লোগান থাকে, সো এডিটে গিয়ে আবার লিখবো NATURL, ন্যাচারাল ইয়ারো প্রোডাক্টস। এখন এটার ফন্ট চেঞ্জ করবেন, এই যে এখানে দেখেন যে ফন্ট চেঞ্জ করার স্টাইল আছে দেখছেন, এখানে ফন্ট চেঞ্জ করবেন। সো এখানে যে জিম্মি স্ক্রিপ্ট, এটার মধ্যে ক্লিক করবেন। সো এখানে দেখেন এই যে ফন্টের কত স্টাইল দেখছেন, সব ইংলিশ স্টাইল। সো এখান থেকে একটা চুজ করবেন, ধরেন আমি ফিডোকা নিলাম। সো এটার মধ্যে ক্লিক করলে দেখেন একটু অন্যরকম দেখা যাচ্ছে। সো আমি RC ব্ল্যাক এটা নিলাম। আর একটু আমাদের কম নেওয়া লাগবে, এই যে রিয়াল MT Pro এটা নিলাম। এটা ঠিক আছে। তো এটা সেট হয়ে গেছে, খরচ দিয়ে আমরা বেরিয়ে গেলাম, আবার এটাও খরচ দিয়ে দিলাম। সেটার মধ্যে আবার ক্লিক করলাম, ক্লিক বোল্টার মধ্যে হয়ে গেছে। আবার ন্যাচারালের মধ্যে ক্লিক করলাম। তারপর এটা দিয়ে আবার আমরা এটাকে লাইন দিয়ে সোজা করে এটাকে আবার ছোট করে দিলাম, একেবারে ছোট করে, আর একটু ছোট করে। তারপর এটাকে এখানে ধরেন বসিয়ে দিলাম। তারপর এখানে দেখেন তিনটা অপশন আছে, কল, ইমেল আর লোকেশন। এখন আমি ম্যান আনবো কিভাবে, কারণ আমাদের যে মাথার লোকেশনটা আছে না, ওর নাম তো এখানে লাগবে দোকানদারের। এই যে দেখেন এলিমেন্টস, এই ডিজাইনের সাথে নিচে দেখেন ডিজাইন এলিমেন্টস, এলিমেন্টের মধ্যে ক্লিক করব, সেখানে সার্চ করব ম্যান আইকন, ম্যান ICON আইকন, সার্চ করলাম। তারপরে দেখেন আমার প্রথমে যে দেখেন যেগুলা এই আপনার মাথার তাজ আছে, ওইগুলো মানে প্রিমিয়াম, প্রিমিয়াম গুলোর মধ্যে এগুলো সব দেবেন। ধরেন আমি এই একটা নামাইলাম, এটা। সো এটার কালারটা এবার চেঞ্জ করে দিই, যে কালারে গিয়ে এই যে আমি এই কালার দিয়ে দিই। তাই এটাকে ছোট করে দিই একেবারে, এতটুকু দিয়ে দিলাম। তারপর এবার আমরা এটাকে এই জায়গা থেকে আনবো কিভাবে, সো আনার জন্য আমরা আবার এই যে NUDG দেখেন, এই যে নিচে নোটস, পজিশন নোট, এটার মধ্যে ক্লিক করব। সেখান থেকে এটাকে এদিকে আনবো, আবার নিচে দিয়ে দিই, নিচের আরোটা দিয়ে। তারপর এটাকে এখানে বসিয়ে দিলাম, শেষ। মনে হচ্ছে বড় হয়ে গেছে, আর একটু ছোট করা লাগবে। সো এটাকে ছোট করে দিলাম। তারপর এখানে লিখবো টেক্সট, এই টেক্সটের মধ্যে ক্লিক করে, কারণ আমার একটা টেক্সট লাগবে, যে অ্যাড অ্যাড এ টেক্সট বক্স, ওই যে পিকজেল অ্যাপের মতনই আপনার। তাহলে এখান থেকে এটা কেটে ধরেন একটা নাম দিলাম, আমার নাম দিয়ে দিলাম নাজমুল হাসান। তারপর এটা আবার ফন্ট চেঞ্জ করবো, যে DM সিন্স,
এটার মধ্যে ক্লিক করলে ফন্ট, এটা মানে এই বাক্সটা মানে ফন্ট। ফ্রিডোকা এই ফন্টটা ইউজ করলাম, বা আপনার এই যে লিলিটা ওয়ান, ধরেন এখানে বসাইলাম। তারপর এটা কালারে গিয়ে আবার এর মধ্যে যে দেখেন এর নিচে কালার আছে, কালারের মধ্যে ক্লিক করার পর আমরা আমাদের কাট কালার দিয়ে দিলাম, বা চকলেট কালার যেটা বলেন। সো এটাকে এখানে আগে বসাই, দাঁড়িয়ে একটু। সরি, 2 নম্বরটার মধ্যে এসে পড়ছে, এই যে এটার মধ্যে ক্লিক করছে। তারপর এটাকে আগে পজিশন মতো বসাই, তারপর এটার কালারটা আমরা চেঞ্জ করব। সো এই যে আমাদের যে উপরে যে কালার কালার আছে, এখান থেকে আমরা এই কালার দিয়ে দিই। এই যে দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে, কত সুন্দর না? তারপরে ধরেন একটা নাম্বার দিয়ে দিলাম, আবার নাম্বারটার মধ্যে ক্লিক করে এডিটে গিয়ে ধরেন আমার নাম্বার দিয়ে দিলাম। তারপর ইমেল টিমেল এগুলা দিলাম না। তারপর ধরেন লোকেশনটার মধ্যে আবার গিয়ে লোকেশন দিয়ে দিলাম, এটা কেটে পুরো ধরেন লোকেশন এটা দিয়ে দিলাম। আর জিমেল ধরেন একটা দিয়ে দিলাম, আবার এটা ক্রস দিয়ে। দেখেন এখানে কিন্তু টাচ করতেছে না, আমি কিন্তু বারবার ক্রস দিতেছি, এটা সবাই খেয়াল করবেন। সো এখানে আবার জিমেলটার মধ্যে ক্লিক করার পর সো আবার এডিট অপশনে গিয়ে একই মানে একই জিনিস আপনাদের বারবার আর দেখাইলাম না। সো প্রথম দেখাইছি কিভাবে করে, এখানে গিয়ে gmail.com। সো আবার আমরা খরচে দিয়ে দিব, শেষ। এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা দ্বিতীয় যে ছবিটা, আবার দ্বিতীয়টার মধ্যে কি করবো, দ্বিতীয় পেজ। এটা প্রথম পেজ, নিচে দেখেন 1 নম্বর পেজ, দ্বিতীয় পেজ। এটার মধ্যে ধরেন আমি এটা লিখে দিলাম, উপরে যে নামটা, এটার মধ্যে আবার এডিটে গিয়ে লিখে দিলাম যে খাদ্য ভান্ডার। তারপর এটাকে আবার খরচের, এই যে কোন খরচের কথা বলতেছি, এই যে এখানে দেখেন একটা খরচ আছে, এই যে এখানে এটার মধ্যে ক্লিক করবেন, শেষ, খাদ্য ভান্ডার। দেখেন এখানে কিন্তু আমাদের এই যে পিছনে যে চামিসের লোগোটা আছে না, ওইটা কিন্তু একটা কোম্পানির লোগো। সো এটার আমরা ধরতে পারতাছি না। সো এটাকে ধরবো কিভাবে, যে দেখেন লেয়ার, এই যে পিজ্জা ল্যাপের মতন লেয়ার আছে এই যে এখানে, এই যে এই লেয়ারের মধ্যে ক্লিক করবেন। যতগুলো এখানে লেয়ার নিছি, দেখেন সবগুলো দেখছেন এখানে আছে। এই যে আমাদের চামিসের লেয়ারটা নিছি, এটাকে এই যে দেখেন এখান থেকে ডিলিট করে দিলাম। তারপর নিচেরটা একটু ডিলিট করে দিলাম। এবার আমাদের খাদ্য ভান্ডারের যে লোগোটা আছে ওইটা আনবো। সো এখান থেকে যে ছবি আনবো কিভাবে, দেখেন একটা লোগোর মধ্যে একটা ডিজাইনের মধ্যে আপনারা কত কিছু শিখতে পারতেছেন। ছবি আনবো কিভাবে, এই যে এখানে দেখেন এই যে গ্যালারি, গ্যালারির মধ্যে ক্লিক করবেন। তারপর এখান থেকে ধরেন একটা ছবি নেন আপনারা, ধরেন এই যে এই আমাদের যে রিসেন্টের মধ্যে যাব, পিকজালের থেকে সরি এখান থেকে না, এই যে আমাদের আপলোড, সরি গ্যালারি থেকে না, আমাদের যে আপলোড আছে, আপলোডের মধ্যে যাব।
এই যে দেখছেন এই যে এখানে যে আপলোড, এই যে আমি একটু মার্ক দিয়েছি, এই যে আপলোডের মধ্যে ক্লিক করবেন, তারপরে এরকম আসবে। সো এরকম আসার পরে আপলোড ফাইলস, ডিভাইস, সো ডিভাইস থেকে ধরেন আমি এই কলের আইকনটা আমি আর এটা গ্যালারি থেকে খুঁজে নিলাম না, ধরেন কলের আইকনটা আমি এখানে বসাবো, আমি সাপোজ ধরে রাখেন যে কলের আইকনটা লোগো। সো এটাকে দেখেন এখানে আনলে এই যে দেখেন খাদ্য ভাণ্ডারের সাথে দেখেন লোড হইতে থাকবে, দেখেন লোড হয়ে গেছে, এখন কিন্তু আসেনি এখনো। সো এটার মধ্যে আবার ক্লিক করবে, কলের মধ্যে ক্লিক করব, দেখছেন এখন এসে পড়েছে। সো এটাকে ডিলিট করে আমি খাদ্য বানাটা, সো আপলোডের মধ্যে আবার যাই, দিয়ে আমি খাদ্য বানাটাই নিই, তারপর এটাকে এখানে বসিয়ে দিই, এটা একটু বড় করে নিই। সো তারপর এটার কালারটা আমরা চেঞ্জ করব। সো কালারে চেঞ্জ করার জন্য আমরা আবার এই যে দেখেন এখানে কালার সবুজ আছে, সেটাকে আবার আমরা আমাদের চকলেট কালার করে দিব, শেষ। তারপর এটাকে আবার করজ দিয়ে দিব। এবার আমরা আমাদের দেখেন দুইটা শেষ, দেখছেন ছবি, এই দেখেন দুইটা শেষ। সেটা এবার আমরা ডাউনলোড দিয়ে দিব, এই যে দেখুন উপরে সেভ, এই যে এটার মধ্যে, এই যে এটার মধ্যে ক্লিক করবেন, সো সেভ হয়ে যাবে। এই যে দেখেন আস্তে আস্তে সেভ সেভ হয়ে যেতেছে। যদি আপনার ভাইয়ের দুইটা চাই দুই সাইডের, তাহলে দুই সাইডের ছবি দিয়ে দিবেন, যদি এক সাইডের ছবি চাই তাহলে এক সাইডের ছবি দিবেন, এটা আপনার ভাইয়ের উপর খুবই নির্ভরশীল করবো। এই যে দেখেন সেভ হয়ে গেছে। So, এখন গ্যালারির মধ্যে চলে যাই, এই যে দেখেন সেভ হয়ে গেছে, দেখছেন কত সুন্দর না? খুবই সহজে কিন্তু এই ডিজাইনটা করতে আপনার ক্যানভার মধ্যে দেখছেন কত সুন্দর করে আহ, করা গেছে। এটা কিন্তু পিক্সেলের দিয়ে মানে অনেক শেপ গুলো এরকম করা যেত, পিক্সেলের দিয়ে এটা সম্ভব, আহ, অসম্ভব না যে, পিক্সেলের দিয়ে মানে আপনার মন মতো আরো মানে অনেক সুন্দর করে এরকম শেপ বানায় করতে পারবেন। আর ক্যানভার মধ্যে আপনার রেডিমেড শেপ গুলো দেওয়া আছে। সো আজকের ক্লাসটা এই পর্যন্ত, আশা করি সবার কাছে ক্লাসটা ভালো লাগছে। আর আরেকটা কথা, এটা কিন্তু কন্টেস্ট চলবো, এটা আপনারা সবাই আহ বানায় তারপর পোস্ট করবেন, পোস্ট করার পরে যারটার মধ্যে সবচেয়ে বেশি লাইক কমেন্ট বা আপনার যারটা বেশি দেখতে সুন্দর হইব, ওটা আপনার ওটা ফার্স্ট সেকেন্ড থার্ড হইব। আর আজকের যেই যেগুলো দেখানো হয়েছে ওইগুলোর মধ্যে আপনার যেই ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে যারা, তাদেরটা কালকা গ্রুপের মধ্যে অবশ্যই দেওয়া হবে, সবাই জানতে পারবেন। আর এই যে আপনার দুইটা বানাইলাম, এই যে একটা দুইটা, এই দুইটার মধ্যে আপনার কন্টেস্ট চলবে। তো সবাই আহ যাদের আত্মীয় স্বজন আছে সবার মোবাইল দিয়ে গ্রুপের মধ্যে জয়েন করার পর আপনার লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, যারটা বেশি লাইক কমেন্ট হইব তাকে ফার্স্ট সেকেন্ড থার্ড দিয়ে হইব। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্তই, আশা করি ক্লাস সবার কাছে ভালো লাগছে। আমি কিন্তু মক আপ কিন্তু দেখাইনি, বুঝছেন, মক আপ কিন্তু করে নেবেন আপনারা। স্যার রেকর্ড অফ করে দেন।
ক্লাস কি শেষ? ক্লাস শেষ নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা। জি স্যার। স্যার রেকর্ড অফ করে দেন।